আবার বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহিস সামিয়্যিল আলীম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াবলুগু মিদহাতুহুল কাኢলুন ওয়া লা ইউহসী না'মাহুল আ'দুন ওয়া লা ইউ'আদ্দী হাক্কাহুল মুজতাহিদুন আল্লাযী লা ইউদরিকুহু বু'দুল হিমাম ওয়া লা ইউনালুহু গাওসুল ফিতান الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد. اللهم صل على محمد. الصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق لا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. সর্বপ্রথম আমি একটি খবর পেয়ে খুবই মর্মাহত হয়েছি যে আমার সিরাজুল ইসলামের আপন চাচাতো ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করুক, তার পুরো পরিবারকে সবরে জামিল। আজকে 20 জামাদি ও সানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন উক্ত গুরুত্বপূর্ণ দিবসে উপস্থিত হওয়া। তাই সর্বপ্রথম ইমাম জামান আল্লাহ তাআলা ফরজুল শরীফ রাহবারে মুআজ্জামিন কালাম উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা অবগত আছেন যে আজকের দিনই বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ উজমা সৈয়দ রুহুল্লাহ মুসলি আল খোমেনি, যিনি আমাদের এই শতাব্দীতে একটি গুরুত্বপূর্ণ ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত করে আল্লাহর ওয়ালি হিসাবে আত্মপ্রকাশ করেছেন, তার জন্মদিবস 20 জামাদি ও সানি। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, জনাব মালিক আব্দুর রউফ সাহেব, যাকে আমি খুব গভীরভাবে অনুধাবন করেছি। আহলে বাইতের প্রেমিক, মাকতাবে আহলে বাইতের জন্য কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে তিনি ইনকলাবে মেহেদি মিশন প্রতিষ্ঠা করেছিলেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু ওনার প্রতিষ্ঠিত এই মিশন সুন্দরভাবে সিরাজুল ইসলামের পরিচালনায় এগিয়ে যাচ্ছে। প্রতি বছরই প্রায় আমার সৌভাগ্য হয় আজকের দিনে উপস্থিত হওয়া।
আপনাদের সকলের উপস্থিতি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি এবং আপনাদের সকলের সেহত ও সালামতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনে বরকত দান করুক দোয়া করি। সর্বপ্রথম একবার সূরা হামদ ও তিনবার সূরা তাওহীদ তেলাওয়াত করে মরহুম মালিক আব্দুর রউফ সাহেবের রূহকে হাদিয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। الذين أنعمت عليهم بسم الله الرحمن الرحيم قل هو الله আমার কাছে তেমন সময় নেই, 25 মিনিটের বেশি আলোচনা রাখা সম্ভব না। যদি 4টায় সমাপ্ত করতে হয়, কেন তারপরে পুরস্কার বিতরণী আছে। আপনারা সকলেই না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আজকে এই মহতি সবাই উপস্থিত রয়েছে। নিশ্চিতভাবে আপনাদের প্রতিটা নিঃশ্বাস হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেন আজকে এই দিনে সমবেত হয়েছি? আমি এই প্রশ্নের জবাব মনে করি আমাদের প্রত্যেকের জানা উচিত। কোটি কোটি মানুষের মাঝে আমরা অবস্থান করছি, কমপক্ষে 18 কোটি। ওই প্রতিটা মসজিদে আজকের দিনে কোনো আলোচনা আমরা দেখতে পাচ্ছি না। এবার বিশ্ব জামাতে সানি শুক্রবার খোঁজ নিয়ে দেখেন কোনো খুতবায় কিন্তু ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার ব্যক্তিত্ব নিয়ে আলোচনা হয়নি। যদি হয়েছে তো খুব কম 2-4টা মসজিদে। কেন আমাদের দেশে অনেকে রয়েছেন যারা আহলে বায়তে আতহারকে ভালোবাসেন, সুফি মাসলাকের, তারা হয়তো আলোচনা করেন সীমিত আকারে। আমি মনে করি আমাদের সকলের ঈমানি দায়িত্ব। কেন ঈমানি দায়িত্ব, এ বিষয়টা আমাদের জানা দরকার। যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন স্পষ্ট করলেন, দ্বীনে মুবিনে ইসলামের মহতী বাণীগুলো তিনি তুলে ধরলেন, কাফির ও মুশরিকরা নিষ্ঠুরতার সাথে আমাদের প্রিয় নবীর বিপক্ষে অবস্থান নিল। আমাদের নবীকে অনেক যুদ্ধের সম্মুখীন হতে হয়। বদরের যুদ্ধ, খায়বার যুদ্ধ, খন্দক, ওহদ, অনেক যুদ্ধে ওনাকে যুদ্ধের সম্মুখীন হতে হয় কাফির ও মুশরিকদের দ্বারা, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের গুরুত্বকে তুলে ধরার জন্য। কেন কাফির ও মুশরিক পয়গম্বর ইসলামের বিরোধিতা করেছিল? তারা জানতে পারছিল যে পয়গম্বর ইসলাম যে দিন নিয়ে আসছেন, এই দিন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তো মুশরিক আর খুঁজে পাওয়া যাবে না, কাফের আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠিত হবে, আদল প্রতিষ্ঠিত হবে এবং মানুষ পরিপূর্ণতা লাভ করবে, ইনসানে কামিল রূপে আত্মপ্রকাশ করবে। এটা তারা চায়নি, যে কারণে তারা কঠোরভাবে আমাদের প্রিয় নবীর বিপরীত অবস্থান করেছিল। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের প্রিয় নবী যতই তারা কঠোর হয়েছে, তিনি কিন্তু দিন প্রচারের ক্ষেত্রে সামান্যতম পিছপা হননি এবং এগিয়ে গেলেন, দিনকে পরিপূর্ণ করলেন। এবং কোরআন আমাদের সামনে সাক্ষী রয়েছে যে আয়াত অবতীর্ণ হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে আমি দিনকে পরিপূর্ণ করলাম, নিয়ামতকে সম্পূর্ণ করলাম। অর্থাৎ দিন যে পরিপূর্ণ হবে, যতই বাধা আসুক, কোনো বাধা আমাদের প্রিয় নবী অপেক্ষা করেননি, এগিয়ে গেলেন এবং দিনকে পরিপূর্ণ করলেন। দিনের পাশাপাশি, শরীয়তের পাশাপাশি, কোরআনের পাশাপাশি
তিনি মুআল্লিমে দ্বীন, দ্বীনের শিক্ষক, দ্বীনের মুফাসসির হিসাবে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা উম্মতের কাছে তুলে ধরেছিলেন। যখন আলী ইবনে আবি তালিবের প্রসঙ্গ আসে তখন বলেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি আমার ভাই, এহকালে আমার ভাই, পরকালে আমার ভাই। আমার সাহাবারা ভালো করে জেনে নেক আলীর সাথে আমার কি সম্পর্ক। আনতা মিন্নি বিমানজিলাতে হারুন মিন মুসা, আলী তুমি আমার নিকটে সেই রকম যেরকম মুসা নিকটে হারুন ছিলেন। আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, আমি ও আলী এক নূরের দুই টুকরো। মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা, আমি যার যার অভিভাবক, যার যার নফসের মালিক, আলী তার তার নফসের মালিক। আলী ইবনে আবি তালিবের ব্যক্তিত্বকে এমন ভাবে তুলে ধরলেন যে আর আলী ইবনে আবি তালিব সম্পর্কে অন্য কোনো ধারণা থাকার কোনো সম্ভাবনাই ছিল না। তারপরে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা ব্যক্তিত্ব, ওনার বেলায়েত, পয়গম্বরে ইসলাম যেহেতু ফাতেমাতুজ জাহরা হিজাবে থাকতেন, বাসায় থাকতেন, ওই বাসাকে সম্মানিত করার জন্য, ফাতেমাতুজ জাহরাকে সম্মানিত করার জন্য যখন ফাতেমা সেই ছোটকালেও যখন মসজিদে প্রবেশ করতেন তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে যেতেন, কয়েক পা এগিয়ে ফাতেমাকে স্বাগত জানাতেন। যখন আয়াত অবতীর্ণ হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তখন পয়গম্বরে ইসলাম কোন কোন রিওয়ায়েতে রয়েছে 6 মাস পর্যন্ত, 40 থেকে 6 মাস পর্যন্ত প্রত্যেক নামাজের পর ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা দরজায় এসে বলতেন, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়াহ ওয়া মা'দুনুর রিসালাহ ওয়া মুখতালিফুল মালায়েকা। সমস্ত সাহাবাকে সাথে নিয়ে রাসূলের দরজায়, ফাতেমাতুজ জাহরার দরজায় এসে বলতেন, সালাম হোক হে আহলে বাইতে নবুওয়াত তোমাদের উপরে, সালাম হোক তোমাদের উপরে, যারা হচ্ছে রিসালাতের খনি, যারা হচ্ছে যেখানে ফেরেশতা অবতরণ করেন, ওয়াহী নিয়ে আসেন। এই বাসার যে মর্যাদা, অর্থাৎ ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার মর্যাদা সাহাবায়ে কেরামদের কাছে তুলে ধরা, মানে সাহাবাদের মানে মাধ্যমে আমাদের কাছে তুলে ধরা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে তুলে ধরলেন, কখনো কাঁধায় বসাতেন এবং বলতেন, হাজানে ইমামানে কামা ও কাদা, এরা দুইজনই হচ্ছে ইমাম, যদি সন্ধি করে তাও ইমাম, যদি যুদ্ধ করে তাও ইমাম। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ, হাসান ও হুসাইন বেহেশতের যুবকদের সর্দার। হাযা হুসাইনুন ফারিফুহু, এ হচ্ছে হুসাইনের মারিফত অর্জন করো। সাহাবায়ে কেরামদের সামনে হাসান ও হুসাইনের মর্যাদা তুলে ধরলেন। ঠিক যেইভাবে ইসলাম আত্মপ্রকাশ করার পর মুশরিকরা রাসূল পাকের বিরুদ্ধে অবস্থান করেছিল, ঠিক একদল মুনাফিক আহলে বাইতের ব্যক্তিত্ব স্পষ্ট হওয়ার পর তারা আহলে বাইতের বিপক্ষে অবস্থান নেয়। যে অবস্থানের কারণে হককে কিভাবে ঢেকে রাখা যায়, হককে কিভাবে স্পষ্ট করতে না যায়, স্পষ্ট যেন না হয়, কিভাবে হককে মানে বাতিলের পোশাকে বা বাতিলকে হকের পোশাকে উপস্থাপন করা যায়, সেই চেষ্টা শুরু হলো। আপনি দেখতে পাচ্ছেন মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুনাফিকদের সাথে যুদ্ধ করতে হচ্ছে। সেই যুদ্ধ, যে যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন প্রিয় নবীকে, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, এ নবী জিহাদ করো কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে, নিষ্ঠুরতার সাথে। আজ মুনাফিকরা আত্মপ্রকাশ করেছে, তারা আহলে বাইতের মর্যাদা দেখতে চায় না, আহলে বাইতের ফজিলত তারা শুনতে চায় না, তারা আহলে বাইতের ব্যক্তিত্বকে স্পষ্ট করে সমাজের কাছে তুলে ধরতে চায় না। যেই কারণে আমরা দেখলাম বনি উমাইয়ারা এমন ভাবে বিরোধিতা শুরু করলেন, শুধু বিরোধিতা করেননি, নানা ধরনের জাল হাদিস তৈরি হওয়া শুরু হলো। আজ আমাদের প্রতিটা মসজিদ থেকে
আহলে বাইতের ফজিলত বর্ণনা করা উচিত ছিল, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি একজন মসজিদের খতিব তিনি বক্তব্যের মধ্যে বলছেন যে রাসূলুল্লাহ বলেছিলেন যে যদি আমার ফাতেমাও চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। আমি বলি এইরকম মিথ্যা জাল হাদিস কখনোই পয়গম্বর ইসলাম মুখে উচ্চারণ করতে পারেন না। কেন? পয়গম্বর ইসলাম জানতেন ফাতেমাতুজ জাহরার শানে আয়াত অবতীর্ণ হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যার পবিত্রতার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আল্লাহর হাবিব কি করে বলবেন যদি আমার ফাতেমা চুরি করে? প্রশ্নই আসে না চুরি করার। তো এরকম একটি হাদিস ফাতেমার পরিচয় কি এইভাবে তুলে ধরা উচিত ছিল? ফাতেমা সম্পর্কে কি এইভাবে কথা বলা উচিত ছিল? ফেদাক নিয়ে কি হলো আমি ছেড়ে দিচ্ছি গবেষকদের উপরে। ফাতেমার সাথে কি ব্যবহার করা হলো ছেড়ে দিচ্ছি গবেষকদের উপরে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সে হাদিস গিয়ে দেখুন ফাতেমাতুজ জাহরা কাদের সাথে কথা বলেননি, কাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন, এগুলো গবেষকদের উপরে ছেড়ে দিচ্ছি। তাহলে কি হলো? যেই কোনোভাবে দিনকে বিকৃত করা হোক, দিনের মৌলিক বিষয়গুলোকে পর্দার আড়ালে রাখা হোক, হককে যেন স্পষ্ট হতে না দেওয়া হয়। গতকাল রাতে আমাদের এখানে খুলনায় যে ফাতেমাতুজ জাহরাকে কেন্দ্র করে অনুষ্ঠান হয়েছে, অনেক উলামায়ে কেরামরা এসেছিলেন, তার মধ্যে থেকে অনেকে বললেন যে এই জায়গায় আমাদেরকে দূরে রাখা হয়েছে, আমাদেরকে আহলে বাইত থেকে দূরে রাখা হয়েছে, আমাদেরকে ফাতেমাতুজ জাহরার মর্যাদা বুঝতে দেওয়া হয়নি, আমাদেরকে আহলে বাইতের মর্যাদা বুঝতে দেওয়া হয়নি। আমরা মুসলমান হয়ে জানি না আলী কোন দিন জন্মগ্রহণ করেছেন, আমরা জানি না ফাতেমাতুজ জাহরা কোন দিন জন্মগ্রহণ করেছেন, আমরা জানি না হাসান হোসেন কোন দিন জন্মগ্রহণ করেছেন। এটা আপনারা মূল্যায়ন করেন। আমি বললাম আমরা এই জন্য মূল্যায়ন করি, আমাদের আইম্মে আতহার আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের মারাজে ইকরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজ ইমামে খুমাইনি রহমতুল্লাহ আলাইহিকে আমরা সালাম দিচ্ছি, উনি আমাদের শিক্ষা দিয়েছেন। বিপ্লব প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার জন্মদিনকে নারী দিবস হিসাবে আখ্যায়িত করলেন। পরে মাদেরকে সম্মানিত করার জন্য মা দিবস হিসাবে এই দিনকে নির্ধারণ করা হলো, যেন ফাতেমাতুজ জাহরার এই জন্মদিনকে যেন ব্যাপক আকারে মূল্যায়ন করা হয়। ইরানে ব্যাপক আকারে মূল্যায়ন করা হলো, ঈদ হিসাবে এই দিনকে উদযাপন করা হলো। আলহামদুলিল্লাহ, আমরাও আমাদের সমাজে ঈদ হিসাবে মূল্যায়ন করি, ঈদ হিসাবে আমরা এই দিনকে উদযাপন করি। কেন? ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহার মারিফাত ব্যতীত দিন বলতে কিছু নেই। ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহাকে মূল্যায়ন ব্যতীত আকীদা বলতে কিছু নেই। ভুলে যান ফাতেমাতুজ জাহরাকে মূল্যায়ন না করে কেউ জান্নাতে যাবেন। যদি জান্নাত পেতে হয় অবশ্যই ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহাকে মূল্যায়ন করতে হবে। একবার সাল্লাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর একবার উচ্চ কণ্ঠে সাল্লাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হযরতে ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা এমন এক কেন্দ্র, এমন মারিফাতের খনিজ, যাকে আপনি মূল্যায়ন না করলে কোরআনের গভীরতা পাবেন না, ইসলামের গভীরতা পাবেন না, আপনি পাবেন না প্রিয় নবীকে, আপনি পাবেন না। কেন? যদি নবীকে পেতে হয় হাসান ও হোসেন, ফাতেমা ও আলীর মাধ্যমে পেতে হবে। আপনি ওনাদেরকে পর্দার আড়ালে রেখে মনে করবেন ওই জান্নাতে যাবেন যে জান্নাতের সর্দার হচ্ছেন হাসান ও হোসেন। আপনি মনে করছেন ফাতেমাকে মূল্যায়ন না করে সেই জান্নাতে যাবেন যে জান্নাতে সর্দার হচ্ছেন ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন। হ্যাঁ, ইরফান জগতে যারা কাজ করেছে তারা জানে যে ইসলামে মৌলিক আকীদা ফাতেমাতুজ জাহরা সাল্লাল্লাহু আলাইহা ব্যতীত গঠিত হয় না। ফাতেমাকে বাদ দিলে আকীদা এমন এক দুর্বল হয়ে যায় যে আকীদা নিয়ে মুসলমান থাকা কঠিন একটি বিষয়। আল্লামা ইকবাল
একজন কবি ছিলেন, দার্শনিক ছিলেন, একজন আরিফ ছিলেন। তার ধর্ম কিন্তু সুন্নি ছিল, কিন্তু তিনি যখন ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার মারিফাত অর্জন করার চেষ্টা শুরু করলেন, গভীরতায় যখন প্রবেশ করলেন, তখন কিভাবে তিনি বলছেন, ওনার ফার্সি শের আমি আপনার সামনে উপস্থাপন করছি। রিশতায়ে আইনে হক জঞ্জির পাস্ত, রিশতায়ে আইনে হক জঞ্জির পাস্ত, वासे फरमाने जनाबे मुस्तफास्त, वरना गिरदे तुरबतश गर्दी दमी सिफ्ते हो बरखा के ऊपर दमी। অর্থাৎ তিনি বলছেন শরীয়তের বাধা রয়েছে, শরীয়তের শিকড় আমার পায়ে রয়েছে। পয়গম্বর ইসলাম শরীয়তের সীমানা আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। যদি তা না হতো, ফাতেমাকে আমি এমন এক অবস্থায় পেয়েছি যে ফাতেমার মাজারের তাওয়াফ করতাম, অর্থাৎ আমার তাওয়াফের কেন্দ্র হতেন ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। কিন্তু শরীয়ত আমাকে অনুমতি দেয়নি। হ্যাঁ, অবশ্যই মূল্যায়ন করার অনুমতি দিয়েছে, আকীদা রাখার অনুমতি দিয়েছে, নিজের জীবনের উপরে মূল্যায়ন করার। কিন্তু আমি ফাতেমাকে এমন এক অবস্থায় পাচ্ছি যে ফাতেমার মাজার যদি পেয়ে যাই তো ফাতেমার মাজারে যেন তাওয়াফ করি। আর কি বলছেন, সেজদে হও বার খাকে উপর দমি। আর অন্য কোনো জায়গায় না, ফাতেমার কবরকে আমি সেজদা করতাম। যদি শরীয়তের নিষেধ না হতো তো আমি ফাতেমাকে এমন পেয়েছি। ফাতেমা হচ্ছেন মূল, ফাতেমা হচ্ছেন কেন্দ্র। কেমন কেন্দ্র? জমিনে প্রতিষ্ঠিত হয়নি, আল্লাহর কাছে প্রতিষ্ঠিত হয়েছে। যখন ফেরেশতারা জিজ্ঞাসা করছে মান হাউলায়ে আহলে বাইতি, এরা কারা যারা চাদরের নিচে আহলে বাইত হিসাবে রয়েছে, ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহকে, হে আল্লাহ আপনি বলুন এই যে চাদরের নিচে কারা রয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন রাসূল রয়েছেন, রাসূলের কন্যা রয়েছেন, রাসূলের জামাই রয়েছেন, রাসূলের দুইজন দহিত্র রয়েছেন, তো বলতে পারতেন বা বলতে পারতেন আলী রয়েছেন, রাসূলে খোদা রয়েছেন, ফাতেমা রয়েছেন, হাসান হোসেন। না, কি বলছেন, হুম ফাতেমাতু ওয়া আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা। হে আশবাসীরা, তোমরা দেখে নাও, জমিনের উপরে চাদরের নিচে যিনি রয়েছেন তার মধ্যে কেন্দ্র হচ্ছেন ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা। হুম ফাতেমাতু, ফাতেমা রয়েছেন, আবুহা তার পিতা মুহাম্মদ মুস্তাফা রয়েছেন, বা বালুহা তার স্বামী রয়েছেন, বা বানুহা তার সন্তানরা রয়েছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আশিকানে আহলে বাইতের জলসা রয়েছে। এই ধরনের আলোচনায় তো আমার মনে হয় উচ্চ কণ্ঠে সালাওয়াত পড়া উচিত, নীরবতা কেন? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে ফাতেমার পরিচয় শুরু করে এইভাবে, হুম ফাতেমাতু ওয়া আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা। আশবাসীরা চিনে, আশবাসীরা চিনে এরা কারা। या मलाइकती व सुक्काना समावाती, हे मलाइका, हे अर्शर बाशीरा। मलाइका कारा? যারা বলছে নেহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ করি, তোমার তাকদিস করি, তোমার তাসবিহ করি, তোমার তাকদিস করি। দায়মুল ইবাদা রয়েছে, কেউ কিয়াম অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ সিজদা অবস্থায়। সেই ফেরেশতাদেরকে বলছেন ইয়া মালাইকাতি, হে মালাইকা। যখনই আল্লাহ বললেন হে মালাইকা, যে রুকু অবস্থায় ছিল রুকু ছেড়ে দিল, যে সেজদা অবস্থা ছিল সেজদা ছেড়ে দিল, যে কিয়াম অবস্থা ছিল কিয়াম ছেড়ে দিল, যে তাসবিহ পড়তেছিল তাসবিহ থেমে গেল। সকলের দৃষ্টি আল্লাহর প্রতি। আল্লাহ কি বলছেন, ইয়া মালাইকাতি ওয়া সুক্কানা সামাওয়াতি, হে মালাইকা, হে আরশের বাসীরা, ইন্নী মা খালাকতু সামা মাবনিয়া ওয়ালা আরজাম মাদিয়া। আমি এই আসমানের শামিয়ানা বিছাইনি, আমি এই জমিনকে এইভাবে মানে বিস্তার লাভ করিনি, ইল্লা হাউলায়ে আহলে বাইতি, আমি এই কায়নাতকে সৃষ্টি করেছি এই আহলে বাইতের কারণে। সালাওয়াত পড়েন মুহাম্মদ। হাদিসে কুদসিতে হাদিস রয়েছে,
যে ইয়া মালাইকাতি ওয়া সুকানা সামাওয়াতি, হে মালাইকা, হে আরশের বাসীরা, ইন্নী মা খালাকতু সামা মাবনিয়া, আমি এই আসমানের শামিয়ানা বিছাইনি, ওয়ালা আরযাম মাদহিয়া, আর এই জমিন যার এইভাবে অবস্থান আমরা দেখছি এটা আমি সৃষ্টি করি নেই, ইল্লা হাউলাই আহলে বাইতি, এই আহলে বাইতের জন্য আমি সৃষ্টি করেছি। আজ সে আহলে বাইতকে আমরা চিনি না। আমি বলবো যখন মুনাফিকরা আহলে বাইতের বিষয়কে পর্দার আড়ে রাখতে চায়, আমরা যারা মুহিব্বে আহলে বাইত আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে ব্যাপকভাবে তুলে ধরা। যেভাবে বানি উমাইয়ারা বলতো নজরুল্লাহ আলীর উপরে লান করত, আমরা আমাদের আজানে মুয়াজ্জিনকে বলতাম আজান দাও, বলো আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। আজ যখন সমস্ত সমাজ নীরব রয়েছে, জায়গায় জায়গায় আমরা আহলে বাইতের অনুষ্ঠান করব এবং মিলাদুন নবী করা হবে, মিলাদে ফাতেমা করা হবে, মিলাদে আলী করা হবে, মিলাদে হাসান করা হবে, মিলাদে হুসাইন করা হবে। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই ফাতেমাতুজ জাহরার জন্ম দিবসকে কেন্দ্র করে বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় বড় বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যার মধ্যে অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবিদার হচ্ছে আমাদের সিরাজুল হক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, যে এরকম একটি মহতী অনুষ্ঠান আয়োজন করেছে। এবং আপনারাও আন্তরিকভাবে, আমার বিশ্বাস অন্য কোনো অনুষ্ঠান থাকলে সেই সকাল 10টা থেকে এই 4টা পর্যন্ত আপনারা বসে থাকতেন না, কিন্তু আপনারা আহলে বাইতের প্রেমিক বলে আপনারা বসে রয়েছেন এবং বসে আহলে বাইতের গুণগান শুনছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যে বাংলাদেশের আনাচে কানাচে আমরা আহলে বাইতের আহলে বাইতের ভালোবাসাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং মুনাফিকদের ডাক দিয়ে বলতে পারি, দেখো তোমরা চেয়েছিলে আহলে বাইতের ফজিলতকে পর্দার আড়ে রাখতে, আমরা ওই পর্দাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি, আহলে বাইতের মর্যাদা সমাজের কাছে তুলে ধরেছি। আজ আপনারা এখান থেকে এই বার্তা নিয়ে যান, সকলের কাছে আহলে বাইতের ভালোবাসা পৌঁছিয়ে দেন, সকলের কাছে আহলে বাইতের মহব্বত পৌঁছিয়ে দেন, সকলের কাছে আহলে বাইতের মর্যাদা তুলে ধরেন, এই আকীদা ওদের কাছে তুলে ধরেন। অনেক বই প্রকাশিত হচ্ছে আহলে বাইত সম্পর্কে, নেন, নিয়ে আপনি অন্য মাযহাবে যারা আহলে বাইতকে চেনে না তাদেরকে দেন, তারা পড়ুক, নির্ভয়ে দেন। যেখান থেকে প্রকাশিত হচ্ছে তারা দায়িত্ব নিচ্ছে, আমি দায়িত্ব নিচ্ছি। আপনারা প্রচার করেন আহলে বাইতের মর্যাদাকে, তাহলে আমরা সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের মারিফাত অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের মর্যাদাকে সমাজের কাছে তুলে ধরার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم ادخل على اهل القبور السرور، اللهم اغني كل فقير، اللهم اشف كل جائع، اللهم اكس كل عريان، اللهم اغز دين كل مدين، اللهم فرج عن كل مكروه، اللهم رد كل غريب، اللهم فك كل عسير، اللهم اصلح كل فاسد من امور المسلمين، اللهم اشف كل مريض، اللهم صد فقرنا بغناك، اللهم غير سوء حالنا بحسن حالك، اللهم اغز عن الدين واغننا من الفقر ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রব্বুল আলামিন, আজকে এই মহতী অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, উপস্থিত সকল মুমিনিন ও মুমিনাতের নেক চাহিদাকে তুমি পূরণ করে দাও, তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো, মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করো, আহলে বাইতে আতহার বিশেষ করে সাইয়্যিদাতুন নিসাইল আলামিনকে বেশি বেশি করে মূল্যায়ন করার তৌফিক দান করো, ওনার মারিফাত অর্জন করার তৌফিক দান করো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো, আমাদের দেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে দাও। সামনে নির্বাচন, এই নির্বাচনের জন্য কোন রকম গোলযোগ না হয়, একটা প্রাণীও যেন একটা জীবনে যেন না যায়। আল্লাহ রাব্বুল আলামিন পুরো সমাজকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। হে রাব্বুল আলামিন, আমাদের তৌফিক দাও যেন আমরা আমাদের দেশকে সুরক্ষিত রাখতে পারি, আমাদের দেশকে কোন রকম বিশৃঙ্খলার হাত থেকে যেন রক্ষা করতে পারি। হে রাব্বুল আলামিন, আমাদেরকে তৌফিক দাও যেন আমরা তোমার বান্দা হতে পারি, পরিপূর্ণতা লাভ করতে পারি, ইনসানে কামিল হতে পারি, মুহিব্বে আহলে বাইত হতে পারি। হে রাব্বুল আলামিন, যেমন বান্দা দেখতে চেয়েছো তেমন বান্দা হওয়ার তৌফিক দান করো। হে রাব্বুল আলামিন, যেমন মওলা আমাদের প্রয়োজন ছিল তুমি দিয়েছো, যেমন গোলাম হওয়া উচিত তেমন গোলাম হওয়ার তৌফিক দান করো। হে রাব্বুল আলামিন, বাহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ
আমাদের ইমামকে পর্দায় গায়বাত থেকে আমাদের মাঝে পাঠিয়ে দাও। আল্লাহুম্মা আজ্জিল লিওয়ালিয়াকাল ফারাজ, তার জাহুরের মাধ্যমে আমাদের এই পৃথিবীকে নূরের আলোতে আলোকিত করো। হে রব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আজকে এই প্রতিষ্ঠানে যারা যারা পরিশ্রম করেছে তাদের প্রত্যেকের পরিশ্রমকে তুমি কবুল করে নাও, তাদেরকে আসহাব ও আনসারে ইমামে জামানে অন্তর্ভুক্ত করে দাও। হে রব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করো। যারা অসুস্থ তাদেরকে বিমারে কারবালা, বিমারে মদিনার ওসিলায় শাফায়ে কামিল ও আজিল দান করো। আমাদের কওমের বাচ্চাদেরকে মাযহাব ও মাকতাবে আহলে বাইতের মধ্যে গড়ে তোলার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।